পম্পমের কাণ্ডটা একবার দেখো, কোথায় দাঁড়িয়ে আছে। রেলিং তো দেওয়া আছে, তারও কোল বালিশের মধ্যে উঠে দাঁড়িয়ে আছে, ঘুম দিয়ে উঠে। আমি স্নান করতে গেছিলাম, এসে দেখি কোল বালিশের মধ্যে উঠে দাঁড়িয়ে আছে। বাবাই আবার কাঁদছিল মনে হয়। দেখো, পম্পমের চুল কেটে দিয়েছি সামনে আমি। কি আনন্দ, চোখে আর চুল পড়বে না বাবায়ের। যে বাড়িতে অনেকদিন পর এই গলদা চিংড়িগুলো রান্না হবে, তাই মা সেগুলো কাটাকুটি করছে। আর এইদিকে আমার আর তোমাদের দাদা ভাইয়ের এক জায়গায় নিমন্ত্রণ আছে, আমরা সেখানে যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছি। দিনটা ছিল রামনবমীর দিন, আর রাস্তায় যেতে যেতে দেখি আমাদের এখানে সুন্দর করে রামের পুজো হচ্ছে, তাই আমরা কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে পুজো দেখলাম। তারপর চলে আসলাম আমাদের গন্তব্যস্থলে। আমাদের অন্নপূর্ণা পুজোর অন্নভোগ খাওয়ার নেমন্তন্ন ছিল এক জায়গায়। অন্নভোগ খেয়ে মাকে দর্শন করে সেবা দিয়ে আমরা বাড়ির দিকে আবার রওনা দিয়ে দিলাম।